হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো তৈরি করব মাছের চচ্চড়া। তো এই যে দেখতে পাচ্ছ, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি নুন। আর এটা হলো বাউশ মাছ। তো আজকে হলো বাউশ মাছের করব চচ্চড়ি। একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব, করে ফ্রাই করবো এগুলাকে। পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ, চলো এগুলাকে ফ্রাই করে নিই। তো দেখতেই পাচ্ছ, আমরা হাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন করব হলো ফ্রাই। তোমরা সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো চলো গাইজ, এগুলাকে সুন্দর করে ফ্রাই করে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। গাইজ, এই যে দেখতে পাচ্ছ মাছ ফ্রাই হয়ে গিয়েছে। এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা, আর এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করব। তো চলো দেখতে থাকো। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। সুন্দর করে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে। তারপর একে একে পেঁয়াজ দিয়ে মশলা টসলা দেবো, দিয়ে মাছগুলো ছাড়বো। তোমরা দেখতে পাচ্ছ। এদিকে বাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে লঙ্কা গুঁড়ো, আর এখানে জিরের গুঁড়ো আছে। তো চলো দেখতে থাকো। মোটামুটি পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, না হলে রেসিপিটা সুন্দর লাগবে না, দেখতে বাজে টাইপের লাগবে। একটু পরিমাণে দেব এখন জল, দিয়ে তারপর মশলাগুলো দেব। জাস্ট অল্প পরিমাণে জল দিয়েছি মশলাগুলো দেওয়ার জন্য, নাহলে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো এখন দিয়ে দিচ্ছে হলো হলুদের গুঁড়ো। এই যে দেখতে পেলে হলুদ গুঁড়ো। এখন জিরের গুঁড়ো দিয়ে দেব, পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ। এই যে জিরের গুঁড়ো আধা চামচ দিচ্ছি। আমরা পরিমাপে বেশি বানাচ্ছি না, তার জন্য বেশি দেব না। আর লঙ্কা গুঁড়ো যে যে মতো জাল অনুযায়ী দিতে পারো। আর দিয়ে দেবো এখন লবণ, যতটুকু পরিমাণে বানাবো ততটুকু পরিমাণে লবণ দেবো। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে একদম গ্রেভির মতো হয়ে গিয়েছে, মশলাটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ গাইজ, এখন মা দিচ্ছেন হলো লঙ্কা, দিয়ে এখন দিয়ে দেবেন জল। রান্নার জন্য যতটুকু পরিমাণে জল লাগবে ততটুকু পরিমাণে এখনই দিয়ে দেবেন। এই যে দিয়ে দিলাম হলো জল, দিয়ে এখন একটু জাল হবে, তারপর দেব মাছ। এই যে দেখতে পাচ্ছ, এদিকে একটু জাল হয়ে গিয়েছে আমাদের মশলা আর জল, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো হলো মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি। তো তাহলে চলো, আর কোনো মশলা টশলা আমরা এখানে ইউজ করব না। জাল হওয়ার পর তারপর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে কিছুটা আটাতে হবে। আর জাস্ট লাস্টে দিয়ে দেবো হলো ধনে পাতা। এই যে দেখতে পাচ্ছ, কেটে রেখে দিয়েছিলাম আগে ধনে পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি। তো চলো গাইজ, এগুলোকে হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আরও 9-10 মিনিট দিতে হবে এটাকে জাল, তারপর নামিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছ আমাদের বাউশ মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কিরকম লাগছে, দেখেই লাগছে সেই স্বাদ হবে, খেতে অনেক টেস্টি হবে, দেখতেই পাচ্ছ। তো গাইস চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সবাই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, আবার কন্টিনিউ করব। তো চলো টাটা।